Hello and welcome to yet another thrilling episode of my channel. অনেকে রিকোয়েস্ট করেছেন বাংলায় রিভিউ করার জন্য, তো চেষ্টা করব এই রিভিউটা পুরো বাংলায় করার জন্য। আজকে আপনাদের সাথে আছে আমি আবিক আনোয়ার এবং আমাদের সাথে আছে the all new Mercedes-Benz CLA 45 S Plus AMG। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট 2 লিটার প্রোডাকশন কার, যেটা হর্স পাওয়ার হচ্ছে 421 এবং টর্কের ফিগার হচ্ছে 500 নিউটন মিটার। 500 নিউটন মিটার টর্ক হচ্ছে অনেক। শুধু খালি এটাই না, এই গাড়ির যে অল হুইল ড্রাইভ সিস্টেম, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড অ্যান্ড অ্যাডভান্সড অল হুইল ড্রাইভ সিস্টেম যেটা কোনো গাড়িতে মার্সিডিজ অথবা কোনো ম্যানুফ্যাকচারার দিয়েছে। এটা যে পিছনে ডিফারেন্সিয়াল আছে, এটা 50% পাওয়ার ইঞ্জিন থেকে পিছে নিয়ে পিছের ডিপ থেকে টর্ক ডিস্ট্রিবিউট করে ওই টায়ারটায়, যেই টায়ারটা টার্নিং এর সময় সবচেয়ে বেশি টর্ক থাকবে। তো বুঝতেই পারছেন দিস ইজ সামথিং যেটা মার্সিডিজ অনেক রিসার্চ এবং প্ল্যানিং করে বানিয়েছে। আজকে আমি আপনাদের অনেক লেকচার দিব, কিন্তু দেওয়ার আগে ইন্ট্রো ভিডিওটা দেখে আসুন, ডেফিনেটলি ভালো লাগবে। ভালো লেগেছে? আমাদের দেশে রাস্তা আছে এত জোরে চালানোর নেই, আমাদের দেশে কর্নার করার জন্য এত জায়গা আছে নেই, কিন্তু তারপরেও আমরা বাঙালিরা আমাদের শখ অনেক, তাই আমরা এই গাড়িতে 217% ট্যাক্স দিয়ে হলেও গাড়িটা কিনি। চিড়াখানা থেকে বারো আসছে। সরি, রিভিউর মাঝখানে চলে আসলাম। বাংলাদেশের পার্সপেক্টিভে এই গাড়িটা কি অ্যাফোর্ডেবল নাকি? মোটেও না, কারণ এই গাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে 1,60,00,000 টাকা, যেটা CLA 45। CLA 45S হলো 1,70,00,000, CLA 45S Plus AMG যেটা হচ্ছে এটা 1,80,00,000 টাকা। এত দাম কেন? বাইরে তো এই গাড়ির দাম অনলি 60,000 পাউন্ডস, মানে 60,000 পাউন্ডে কিনা যায়, কিন্তু বাংলাদেশে তো দাম কেন? কারণ এটার উপর 217% ট্যাক্স দিতে হয়। তো বুঝতেই পারছেন আমাদের দেশে গাড়ির শৌখিনতাটা না করাটাই বেটার। ইন এনি কেস, প্রথম দেখা কিন্তু এই গাড়িটা সবার ভালো লাগবে। এই গাড়িটা স্পেশালি এমবস করে AMG লেখা এবং আফল্টারব্যাক লেখা, যেটা হচ্ছে এই গাড়িটার প্রোডাকশন প্ল্যান্ট। যেখানে আফল্টারব্যাক এমন একটা জায়গা যেখানে মার্সিডিজ তাদের পাগানি জন্ডার V12 ইঞ্জিনগুলো অ্যাসেম্বল করে। ইয়েস, ওই জায়গায় এই গাড়ির ইঞ্জিন অ্যাসেম্বল করা। তো বুঝতেই পারছেন ভেরি মাইনিউট অ্যাটেনশন টু ডিটেলস এই গাড়িতে তারা রেখেছে। প্রথম দেখায় দিস কার লুকস ভেরি ডাইনামিক। বনেটটার স্কাউটটা একটু ফোলানো, কারণ এখানে অ্যাকচুয়ালি অ্যারোডাইনামিক্যালি কাজ করে প্যান আমেরিকান গ্রিল দিয়ে। নর্মাল ছেলে কিন্তু নর্মাল গ্রিল থাকে, বাট দিস ইজ আ প্যান আমেরিকান গ্রিল। এখান দিয়ে বাতাস ফিট করে এইখানে এয়ার স্কুপটা দেওয়া। দিস কার ইজ অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার্ড প্রপারলি। এইখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা খালি আছে, দিস ইজ the oil cooler which is placed here, কিন্তু ওই সাইডে ব্লকড, কারণ সেটা কোনো অয়েল কুলার নেই। এখানে মাল্টি বিম LED হেডলাইটস আছে ফ্রম মার্সিডিজ, এবং এই গাড়িতে AMG এর অ্যারোডাইনামিক প্যাকেজ আছে। সো ইউ সি দ্য ক্যানার্ডস হিয়ার, এগুলো ফাংশনাল। এগুলি জার্মান যে DTM রেসিং টিম আছে মার্সিডিজ, ওখান থেকে ডিরাইভ করা। সো দিস অ্যাকচুয়ালি প্রডিউসেস মোর ডাউন ফোর্স, I kid you not. If you move along the sides, this car comes with 19-inch rim and tires, 19x9 রিমের সার্কামফারেন্স 19, উইথ হচ্ছে 9 ইঞ্চ, 255/35 R19 টায়ার আছে গাড়ির সাথে। মিশেলিন পাইলট স্পোর্ট 4S, these are the best all season performance tires in the world right now, one of the best. আমাদের স্পন্সর এই টায়ারটা বিক্রি করে পিরেলি থেকে, এটার প্রাইস হচ্ছে 45,000 টাকা, সেম সাইজে। সো পিরেলি টায়ার অবভিয়াসলি বেস্ট, কারণ পিরেলি ফর্মুলা 1 এ টায়ার প্রডিউস করে। These are high performance design rims, এগুলো নর্মাল রিম না যেটা আমরা এলিয়েন প্রিমিওতে পাই। স্প্লিটারটা দেখতে পাচ্ছেন সাইড স্কার্টে, এটাও ফাংশনাল। আর একটা জিনিস খেয়াল করবেন, মার্সিডিজের সব স্পোর্টস কার লাইন আপে মিররটা এইখানে হয়, দরজার সাথে অ্যাটাচ। দিস ইজ ফর অ্যারোডাইনামিক্যাল পারপাস এন্ড দিস অলসো লুকস গুড। এই গাড়িতে কার্বন প্যাকেজ আছে, কিছু কার্বন ফাইবারের জিনিস আছে, এগুলো তো ব্ল্যাক থাকে আর এটা স্টেইনলেস স্টিলের থাকে, দেখতে ভালো লাগে না। একটা সানরুফ আছে, বাট উই উইল কল ইট আ প্যানোরামিক রুফ বিকজ দিস ইজ অ্যান আর্চ ব্যাক ডিজাইন। এখানে ফুল প্যানোরামিক রুফ দেওয়া সম্ভব না, বাট যতটুক মার্সিডিজ করেছে ইটস বিউটিফুল। রিমলেস ডোরস, জাস্ট লাইক আ কুপে। আগে CLA কে কুপেই বলা হতো, কিন্তু 4 ডোর হলেও CLA আর CLS lineup হচ্ছে one of the best designs of Mercedes. Overall, the whole stance of the car is much better. সামনে তারা width বাড়িয়েছে compared to the normal CLA by 2 mm, পিছে তারা width কমিয়েছে 5 mm সাইডে। এখানে কিছু জিনিস ফেক আছে, যেমন এই স্প্লিটারটা, কিন্তু এই ডিফিউজারটা, this is a functional diffuser. This actually creates more downforce coupled with the big spoiler here. এই ডিফিউজারটা অনেক ডাউনফোর্স তৈরি করে, এই স্পয়লারটাতে আরো বেশি ডাউনফোর্স তৈরি করে দেয়। দুটা একসাথে হলে এত ডাউনফোর্স হয়, এটা কর্নারিং আপনারা বুঝতে পারবেন, ভিডিওতে আমরা দেখাবো।
ডেফিনেটলি। ব্যাক ক্যামেরাটা এখান থেকে প্রোট্রুড করে বের হয় যখন ব্যাক গিয়ার দেওয়া হয় লোগো থেকে, খুব স্মার্ট ভাবে। এখানে একটা জিনিস মিসিং হচ্ছে, পাওয়ার টেলগেট নেই, বাট এটা হচ্ছে মার্সিডিজের স্পোর্টস কার আপনারা লাক্সারি ফিচার্স অলওয়েজ কম পাবেন। বাট পিছের যেই বুট স্পেস এটা কিন্তু হিউজ, 460 লিটার্স ক্যাপাসিটি, ইন্ডাস্ট্রি লিডিং এই ক্লাসের জন্য অ্যাকচুয়ালি ভেরি বিগ বুট স্পেস। এই গাড়িতে স্টক এক্সস্ট নেই, স্টক এক্সস্টের সাউন্ড খুবই বাজে, যেটা আমরা আপনাদের শোনাবো এখন। কিন্তু এই গাড়িতে আফটার মার্কেট আর্মিট্রিক্সের এক্সস্ট লাগানো, ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ডিং এক্সস্ট ফর দিস কার। সরি, আবার ইংলিশ বেশি বলে ফেলেছি। সবচাইতে ভালো আওয়াজ করে এই এক্সস্টটা এই গাড়িতে আর্মিট্রিক্সের। লুক এট দিস বিউটিফুল ইঞ্জিন বে, সরি এই সুন্দর ইঞ্জিনের অংশটা দেখুন আপনারা। এখানে দেখেন মার্সিডিজ এএমজি জার্মানি দিয়ে হ্যান্ডক্রাফট কে করেছে তার নাম দেওয়া। মার্সিডিজের ফিলসফি হচ্ছে এএমজি লাইনআপের প্রপার যতগুলা গাড়ি একটা মানুষ অ্যাসেম্বল করবে একটা ইঞ্জিন, এর বাইরে অ্যাকচুয়ালি কাউকে ধরতে দেয় না, কিছু করতেও দেয় না। CLF45S প্লাস এএমজি কিনতে একটা ওয়েটিং লিস্টে থাকতে হয়। এই গাড়িটা এতই রেয়ার বিকজ এই ইঞ্জিনের প্রোডাকশন ক্যাপাসিটি এত বেশি না ওই প্ল্যান্টে। প্রথমেই ঢুকেই দেখা যায় এই বিশাল সাইজের টার্বোটা, এইটা বর্গ ওয়ার্নারের টুইন পাওয়ার টার্বো চার্জার। টুইন পাওয়ার টার্বো কি? আগে কি হতো, বাতাস ঢুকতো, টার্বোটা থেকে বাতাস ইঞ্জিনে যেত, ডেটোনেট হতো, এক্সস্ট গ্যাস দিয়ে বের হয়ে যেত, যে কারণে একটা টার্বো ল্যাগ থাকতো। টুইন পাওয়ার টার্বোতে ওই এক্সস্টের গ্যাসটা আবার ক্লেভার ভাবে ফিট করে ব্যাক টু দ্য টার্বো, সো টার্বো ল্যাগ খুবই কম। এবং এই গাড়িতে মার্সিডিজের 8 স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন ইউজ করে, যেটা হচ্ছে লাইটিং ফাস্ট গিয়ার চেঞ্জ। খালি এটাই না, এই যে এখানে স্টার্ট বার দেখছেন, এটা তো এখানে আছে অ্যাডাপটিভ সাসপেনশন আছে যেটা ম্যাগনেটিক, এবং অনেক ধরনের স্ট্রাট ব্রেস দেওয়া পুরো গাড়িতে, এবং এই ব্রেসটা কানেক্ট হয়ে এই উইন্ডো ফ্রেমের সাথেও ব্রেস আছে। এত ডাইনামিক ব্রেসেস কেন দিয়েছে এই গাড়িতে? যাতে হাই স্পিডে যখন কর্নার করবেন ড্রাইভিং ফিলটা যাতে ইনট্যাক্ট থাকে, গাড়িতে যাতে রোল কম হয়, এবং যেভাবে স্টিয়ারিং ঘোরাচ্ছেন যাতে গাড়ির ফিলটা ঠিক এক্স্যাক্টলি ওরকম পাওয়া যায়। বিশ্বাস করেন গাড়ির নিচেও স্ট্রাট ব্রেস দেওয়া, এই ফেন্ডারের স্ট্রাট ব্রেস দেওয়া, উইন্ডো পিলারের স্ট্রাট ব্রেস দেওয়া, সব জায়গায়। এবং আমি যেটা বলছিলাম, ইনটেকের পজিশনটা দেখেন, এখান দিয়ে বাতাসটা ডিরেক্টলি ফিট করে ব্যাক টু দ্য টার্বো। এইটা কিন্তু টার্বোটা পিছে প্লেস করা, মানে পিছে সিলিন্ডারের দিকে প্লেস করা, এবং এক্সস্ট ম্যানিফোল্ডটা টার্বোর সাথে ওইভাবেই অ্যাঙ্গেল করে দেওয়া। এই পোর্শনে অনেক হিট জেনারেট হয় গাড়ির, কারণ ম্যাক্সিমাম কাজ এই পোর্শনেই হচ্ছে। আর যেহেতু টার্বো সাইজটা বড়, যত বাতাস দরকার, আর যেহেতু এটা পারফরমেন্স কার, রেগুলার যাতে পারফর্ম করতে পারে, টার্বোটা হচ্ছে এয়ার কুলড, অয়েল কুলড অ্যান্ড ওয়াটার কুলড। দিস ইজ মাইন্ড ব্লোয়িং টেকনোলজি ফর মার্সিডিজ। 421 হর্স পাওয়ার, 500 নিউটন মিটার টর্ক, ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুততম 2000 সিসি ইঞ্জিন। রাইট? বাংলা ঠিক বলছি? ইউ অ্যাপ্রুভ? এখানে একটা আফটার মার্কেট রেস চিপ বসানো আর্মা স্পিডের, মানে এই গাড়ির হর্স পাওয়ার অনেক বেশি, এবং কিছু পাইপিংও বসানো আর্মা স্পিডের। ইয়া, লেটস চেক আউট দ্য ইন্টেরিয়র। এই গাড়ির ইন্টেরিয়র মার্সিডিজের সবচেয়ে ভালো ওয়াইড স্ক্রিন ককপিট ইউজ করে, 10.4 ইঞ্চ। নর্মাল সিএলএতে দেখবেন এটুক থাকে, বাট এইটা পুরাটাই একটা ডিসপ্লে। এবং খালি নর্মাল ডিসপ্লে না, এই ডিসপ্লেতে গাড়ির সব কিছু আছে, ফোন, ন্যাভিগেশন, মিডিয়া, কমফোর্ট। রেস ট্র্যাকে গেলে কোন রেস ট্র্যাকে আছেন জিপিএস বের করে রেস ট্র্যাকের টাইমিং সবকিছু এখানে মানে আপনাকে দেখাবে। ক্রেজি টেকনোলজি, পাগলা টেকনোলজি। এএমজি পারফরমেন্সে গিয়ে আপনি দেখতে পারবেন গাড়িতে কত জি ফোর্স জেনারেট করছে, গাড়ির ফুয়েল কনজাম্পশন কত, এখানে ইঞ্জিনে গেলে কত হর্স পাওয়ার জেনারেট করছে, ইঞ্জিন অয়েল টেম্পারেচার কত, ট্রান্সমিশন অয়েল টেম্পারেচার কত, থ্রটলের সাথে সাথে কত টর্ক, কত হর্স পাওয়ার জেনারেট করছে। এই যে দেখেন, মানে এই গাড়িটা ইনসেইন বানিয়েছে মার্সিডিজ। গিয়ার বক্সটা ম্যানুয়াল বা অটোতে দেওয়ার, এইখানে এক্সস্ট অন অফ করার ফিচারটা আছে। আমি একটা এক্সস্টের বার্বল শোনাই, এটা শোনানোই লাগবে। ক্রেজি, এই গাড়িটা একটা ক্রেজি গাড়ি। পপস এন্ড ব্যাং যেটাকে বলে, মানে টার্বোর এক্সস্ট গ্যাসটা যেগুলো রয়ে যায় বের হতে পারে না, ওটা এই আওয়াজটা দিয়ে বের করে। সুপার একটা জিনিস, সুপার। এখানে তো পার্ক অ্যাসিস্ট আছেই, মার্সিডিজ অটো পার্কিং খুব ভালো, সো ডেফিনেটলি ভালো কাজ করবে, তাই না সাদি? আমার আর ভরসা নেই তো এই অটো পার্ক। এমবাক্স এন্টারটেইনমেন্ট সিস্টেম আছে। হাই মার্সিডিজ, How may I help you? হোয়াটস দ্য টাইম? It is 7:12 p.m. কি বুঝলেন? ফিউচার না, প্রেজেন্ট। কারণ ফিউচারের জিনিস বললে কিছু না কিছু খারাপ হয়। এনি কেস, এখানে বড় একটা স্টোরেজ স্পেস আছে, ইউ ক্যান কিপ ইউর কাপ হোল্ডার্স,
এখানে ইউ ক্যান চার্জ ইউর ফোনস ভিয়া NFC, ওয়্যারলেস চার্জিং। আমার ফোন রাখলাম, আমার কাভারটা অনেক মোটা, চার্জ হচ্ছে না, কাভারটা খুলেও চার্জ হচ্ছে। এখানে ইউ ক্যান কিপ ইউর কাপ বটলস, যেহেতু আফটার মার্কেট এক্সস্ট লাগানো, এক্সস্টের ভালভ কন্ট্রোলটা এখানে রিমোট আছে এই গাড়িতে। এছাড়া এটা আই থিঙ্ক দিস ইজ ভেরি নিফটি, জিনিসটা খুব ভালো। বিল্ড কোয়ালিটিতে ইন্টেরিয়র হচ্ছে এই পার্টটা একদম ফ্লিমজি, এটা মানে হাত দিয়ে ঘোরানো যায়। এটা CLA 180তেও সেম। আর ভিতরের ইন্টেরিয়র কিছু মেটেরিয়াল, এগুলা যেমন পিয়ানো ব্ল্যাক মেটেরিয়াল, এগুলো ভেরি ইজি টু স্ক্র্যাচ, বা এই গাড়িটা একটু ডেলিকেটলি ইউজ করতে হবে ইন্টেরিয়র ওয়াইজ। বাট পুরো সিলোয়েটটা ইন্টেরিয়রের, এই যে এখানে একটা ড্রপ ডাউন ফিলিং যে আছে, এটা বাংলা ও হ্যাঁ, ইন্টেরিয়রের ভাবমূর্তিটা একটু অন্যরকম। এখানে দেখেন এই যে দোতলার মতো একটা এফেক্ট, একতলা দুতলা, আর এটা হচ্ছে নিচতলা, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর বেসমেন্ট, সরি বেসমেন্ট, এইখানে আরেকটা জিনিসপত্র রাখার জায়গা আছে, বাক্স, যেমন আফ্রিদি বললো। এখানে দুইটা USB চার্জিং পোর্ট আছে, এবং ছোট গাড়ি হলো পিছিয়ে AC ভেন্ট তারা রেখেছে। এই গাড়ির সবচেয়ে জোস জিনিস হচ্ছে এই গাড়ির সিটগুলা। এই সিটগুলা জার্মান স্পাইন অ্যাসোসিয়েশন থেকে অ্যাপ্রুভড। এই সিটগুলো এত ভালো, এগুলো AMG সিট, বাট একটু মোটা মানুষ হলেও এই বাকেট সিটে আরাম করে বসতে পারবে। আমি যতটুক জানি এই গাড়িতে ম্যাসাজ সিট আছে, সিট কিনেটিক্স আছে। সিট কিনেটিক্স কি জানো? When you're driving fast, the seat will hug you. If you're taking a corner fast, the seat will hug you. যাতে স্লিপ না করে, That you don't slip. The seat kinetics are working. Technology in this car is mind-blowing. Side bolsterটা আপনারা ফুলাতে পারবেন, বসাতে পারবেন, এটা দেখাই করে। প্যাসেঞ্জার সিটে দেখাই, বোঝা যায়? আই থিংক বসলে বোঝা যাবে, বসলে বোঝা যাবে। ফুলে গেছে ওদের। পাগলা গাড়ি আমার মতো, আমি পাগলা রিভিউয়ার, এটা পাগলা গাড়ি। অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং ইন্টেরিয়র অনেক ফিচার CLA 180 এর সাথে মিলে। তো যদি CLA 180 রিভিউটা দেখতে চান, যেটা সাদি শুট করেছে, এই পপআপ ব্যানারে ক্লিক করেন। ওটা ড্রিভেন টিভি অ্যাম্বিয়েন্ট লাইটিং চেঞ্জ এগুলো আপনারা ওই রিভিউতে দেখে নিন, এখানে আর বললাম না। ইন্টেরিয়রের সবচেয়ে মজার জিনিস যেগুলো CLA 180 তে নেই, সেটা হচ্ছে এই যে এই দুইটা বাটন। এইটা তারা পোর্শ থেকে কপি করেছে। এটা হচ্ছে অন দ্য গো, আপনারা কমফোর্ট থেকে স্পোর্ট, স্পোর্ট থেকে স্পোর্ট প্লাস, অথবা ইন্ডিভিজুয়াল সেটিং, মানে সাসপেনশন কমফোর্ট রাখতে পারেন, ইঞ্জিন ফাস্ট দিতে পারেন, ওভাবেও করতে পারেন। আর এইখানে AMG ডাইনামিক্স আছে, এটা আপনারা চেঞ্জ করে ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে পারেন, এক্সস্ট অন অফ করতে পারেন। মানে এই গাড়ির স্টিয়ারিং হুইলটা ফেনোমেনাল, ফ্যান্টাস্টিক। অটো থেকে ম্যানুয়ালও এখান থেকে শিফট করতে পারেন, এবং সাসপেনশনের কমফোর্ট সেটিং সব এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা যেই সেটিং চান এখানে আনতে পারেন। গাড়িটা বিশ্বাস করেন, গাড়িটা পারফরমেন্স কার হিসেবে বেশি ভালো। এছাড়া এখানে প্যাডেল শিফটার আছে, এটা ভেরি নাইস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা অ্যাজ আ রেস কার ড্রাইভার আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, এই পার্টটা সুয়েড লেদার রাখাতে যখন গাড়ি আপনারা জোরে ড্রাইভ করবেন, হাত ঘামালে লেদার থাকলে কিন্তু একটু স্লিপ করে, বাট সুয়েড লেদার থাকাতে একদম স্লিপ করবে না। প্রপার টেকনোলজি ফ্রম মার্সিডিজ। টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, ডেফিনেটলি এটা পাওয়ার দিতে পারতো, বাট ওয়েট বাঁচানোর জন্য ওরা অনেক কিছু স্কিপ করেছে। ইন্টেরিয়র ফিট এন্ড ফিনিশ মোটামুটি ভালো, এই পার্টটা বেশ ভালো। এই সাইডে এসে এই পার্টটা আমার কাছে একটু চিপ মনে হয়েছে, কারণ গাড়িটার প্রাইস বাইরেও অনেক, 60,000 পাউন্ডের গাড়ি। বার্মেস্টারের অডিও আছে, কারণ এটা CLA 45S প্লাস AMG, এবং এই পার্টটা অনেক রাফ মেটেরিয়াল, সো এটা খুব একটা নাইস না। বাট ওভারঅল ইন্টেরিয়র ইজ ভেরি নাইস। আমরা একটু পিছিয়ে গিয়ে বসবো, যদি এটা পিছিয়ে বসার গাড়ি না, তারপর আমরা পিছিয়ে গিয়ে বসবো। পিছিয়ে যাওয়ার আগে একটা কথা বলতেই হবে, ইন্টেরিয়রের সেটিংটা চেঞ্জ করা যায়, মানে ইন্টেরিয়র ডিসপ্লেটা, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হচ্ছে এইটা এই গাড়ির। আমি একটু চেঞ্জ করে দেখাই। এখানে টাচ প্যানেল দিয়ে স্টাইলস এন্ড ডিসপ্লেতে যে আমি যখন সুপার স্পোর্ট দেই, এটা অ্যাকচুয়ালি ফিউচার থেকে, এটা নো ডাউট এই ডিসপ্লেটা ফ্রম দ্য ফিউচার। এখানে আমি চেঞ্জ করতে পারবো আমি কি দেখতে চাই এই ডিসপ্লেতে, আমি জি ফোর্স দেখতে চাই নাকি গাড়ির ডাইনামিক সেটিং, কত হর্স পাওয়ার থ্রটলের সাথে দেখাচ্ছে, এবং কত নিউটন মিটার টর্ক পাড়া দিলে গাড়ি পাচ্ছে, ইঞ্জিন টেম্পারেচার, অয়েল টেম্পারেচার। আর এই সাইডেরটা আমি চেঞ্জ করে আমি কত বার বুস্ট করছে ইঞ্জিনটা, এটার ম্যাক্সিমাম বুস্ট 2.1 বার। এই গাড়িতে মার্সিডিজ হল্টার ব্যাক টার্বো টেকনোলজি ইউজ করেছে। কেন করেছে? কারণ এই টার্বো থেকে 2.1 বার বুস্ট ক্রিয়েট হয়, যেটা অনেক বুস্ট, এবং এই বুস্টার কারণে যাতে ইঞ্জিনের কম্পোনেন্টের ক্ষতি না হয়, এই কারণে তারা এই সেটআপ ইউজ করেছে, which is similar, absolutely similar to the Mercedes AMG GT। আর শুধু এইটাই না, এই ইঞ্জিনে ফর্মুলা 1 ডিরাইভড ন্যানো স্লাইড টেকনোলজি ইউজ করেছে মার্সিডিজ। ন্যানো স্লাইড টেকনোলজি কি সাদি?
ন্যানোস্লাইড টেকনোলজি এমন একটা জিনিস যেটা ইঞ্জিনের ভিতরে কম্পোনেন্টসের ফ্রিকশন কমায়, এফিসিয়েন্সি বাড়ায় এবং ওভারঅল ফুয়েল ইকোনমিও কমায়, মানে পারফরমেন্সও দিবে, এফিসিয়েন্সিও দিবে। তো বুঝতেই পারছেন মার্সিডিজ এই গাড়ির টেকনোলজি নিয়ে কোনো শর্টকাট ক্রিয়েট করেনি, মানে কোনো শর্টকাট না। একটা মজার জিনিস দেখাই, আমি যদি রেস মোডে যাই এন্ড দেন ট্র্যাকশন কন্ট্রোল অফ, আমি ড্রিফট মোড অন করেছি। একটা ফ্রন্ট হুইল ড্রাইভ বায়াসড অল হুইল ড্রাইভ গাড়িতে যখন গাড়ি দিয়ে দেয় ড্রিফট মোড, তখন বুঝতে পারছেন মানে কি হবে? তখন 50% অফ দ্য পাওয়ার পিছের চাকায় দিয়ে, যেই চাকায় বেশি টর্ক দরকার ড্রিফট করার জন্য, ওই টাকায় টর্কটা ডিস্ট্রিবিউট করে দেয়। মানে মাইন্ড ব্লোন এই টেকনোলজিতে। and I'm going to show you guys how this works. I am going to four-wheel drive drift this car. Are you ready, Sadiq? Okay, but করার আগে let's go to the back. এটা আমার ড্রাইভিং পজিশন ছিল, সো ডেফিনেটলি মানে আমার পিছে যদি কেউ বসতে চান খুবই টাফ হবে। আর এই লম্বা হল এই গাড়িতে বসা ইম্পসিবল। এই গাড়ির যে হ্যাচব্যাক ভার্সন আছে A45, ওটাতে বসতে পারবেন, কিন্তু এইটাতে বসা ইম্পসিবল। পিছের এরিয়াটা খুবই ক্লস্ট্রোফোবিক, ভালো লাগছে না এখানে, মানে ইউজুয়ালি ভালো লাগে বাট এখন ভালো লাগছে না। আর এখানে ইউ ক্যান কিপ কাপ হোল্ডার্স, এটা একটা স্মার্ট ডিজাইন করে, দেখছো স্মার্ট ডিজাইন। পিছনে ইজ ভেরি ব্যাড বসার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে সিটগুলো এরকম, তো সামনে কিছু দেখা যায় না, তেমনি দেখতে হবে বাঁচবো না মরবো। কিন্তু এখানে জায়গা রেখেছে, মানে জোরে চালা দিতে ধরে বসতে পারবেন, ড্রাইভারের লাইক আস্তে চালা করতে পারবেন। বাট পিছনে ইন্টেরিয়র স্পেস ইজ ব্যাড। এইখানে হচ্ছে একটা ইউএসবি পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য ফোন, USB-C, আর এখানে এসি ভেন্টস আছে, which is a nice touch from Mercedes. রুম লাইট গুলো টাচ না বাটনে। Yeah, overall picture space very bad. If you're a young couple, then this car is for you. If you have kids till they're 5 years or 6 years old, they can be in this car. Erpore absolutely not. Okay, let's go for a drive. Driving the CLA 45S Plus AMG. ঢাকার ভিতরে অবশ্যই চালাবো না, বিকজ এটা একটা এক্সপ্রেসওয়ে ফাস্ট গাড়ি। চালানোর আগে আপনাদের বলে নিব আপনারা সাবধানে রাস্তায় গাড়ি চালাবেন। I'm a very experienced professional race car driver with multiple certificates in different speed trainings. কমফোর্ট মোডে চালাচ্ছি এখন এইখানে কমফোর্টে, and ডে টু ডে ড্রাইভে ইটস ভেরি কমফোর্টেবল। এই গাড়ির সাসপেনশনটা ম্যাগনেটিক, প্রতিটা সিচুয়েশনের সাথে কমফোর্ট মোডে থাকলে অ্যাডজাস্ট করে নেয়। বাট কমফোর্ট মোডে চালানোর জন্য এই গাড়ি আজকে আমি রিভিউ করছি না, আমি এখন স্পোর্ট মোডে দিলাম। এখানে গাড়িটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। এখানে আমি স্পোর্ট ডিসপ্লে রেখেছি, জি ফোর্স কত জেনারেট করছে, বুস্ট কত জেনারেট করছে, এখান থেকে চেঞ্জ করে দেখা যায়। ইঞ্জিন টেম্পারেচার কত, ট্রান্সমিশন অয়েল টেম্পারেচার কত, সব দেখা যায়। আমি এখন স্পোর্ট প্লাসে চলে যাব, এসিটা অফ করব অ্যান্ড আমি গাড়িটা পুশ করবো, কারণ সামনে একটা কর্নার আছে। এই কর্নারে হয় কি, টর্কটা পিছের চাকায় আউটার লেনে চলে যাবে। I'm taking this corner at 160. I'm shooting out of the corner at 190 kilometers per hour, 200, 205. This is a fast car and it was meant to be driven fast. So পিছের কর্নারে কি হলো, যখন আমি কর্নারে ঢুকলাম ফ্রন্ট হুইল ড্রাইভে বায়াস ছিল, বাট when the car understood যে আমি কর্নারটা নিচ্ছি, পিছের চাকায় 50% পাওয়ার দিয়ে আউটার হুইলে টর্কটা জেনারেট করে দেয়, যাতে কর্নারের বাইরে আই ক্যান শুট আউট। তো কর্নারে ঢোকার সময় একটু আন্ডারস্ট্যান্ড হলেও কিন্তু বের হওয়ার সময় ফুল ওভারস্টিয়ার এন্ড কনফিডেন্স এই গাড়ি থেকে পাওয়া যায়। Crazy car, crazy technology. Again, let's do this. This is a car for corners and driving fast. Just look at it, it's beautiful. একটুও ব্যালেন্স ছাড়ে না, চ্যাসির রিজিডিটি এন্ড এভরিথিং। ডে টু ডে ড্রাইভিং এর কথা বলি, যদি ডে টু ডে চালান, ইন্টেরিয়র ভিজিবিলিটি সবকিছু ভালো। গাড়ি এক্সপ্রেসওয়েতে আনার সময় কোথাও বাড়ি খায়নি, স্পিড ব্রেকার একটু স্ল্যান্টেড ভাবে উঠাতে হয়েছে আমার গাড়িটা, কিন্তু এছাড়া ওভারঅল গাড়ির ফিল, প্রেজেন্স এন্ড এভরিথিং ইজ নাইস। ইন্টেরিয়র বিল্ড কোয়ালিটি ভালো, কোনো র্যাটলিং নয়েজ নেই কোনো অ্যাঙ্গেল থেকে। একটু সাউন্ড ইনসুলেশন দরকার, কারণ এইখানের উইন্ডো থেকে আমি একটু বাতাস পাচ্ছি হাই স্পিডে, সাউন্ড ইনসুলেশনে একটু ল্যাকিং আছে, বাট এছাড়া বেশ ভালো। সাদি পিছে বসে শুট করছে, so I'm going to ask him, Sadi, how's the comfort at the back? সুপার। Okay, so there you go. পিছে কমফোর্ট সুপার। ড্রাইভিং এ তো জোরে চালিয়ে বললাম কি এরকম, একটা লঞ্চ করলে আসলে বোঝা যাবে how the car's 0 to 100 timing is.
এটা ম্যানুফ্যাকচারের টাইম হচ্ছে 0 to 100 4 seconds, বাট আমার কেন জানি মনে হয় উই ক্যান ডু ইট মাচ ফাস্টার ফর সাম রিজন। সো একটু ক্লিয়ার রোডস দরকার, ক্লিয়ার রোডস আসলে উই গোনা ডু ইট গাইজ। একটা ভালো গাড়ির মানে একটা স্পোর্টস কার ভালো তখনই হয় যখন গাড়িটার ব্রেক ভালো হয়। 45S প্লাস অথবা 45 নর্মাল 45-এ 4 piston ব্রেক কিট আসে, বাট S প্লাসে 6 piston ব্রেক কিট আসে, 330 মিলিমিটার ব্রেক ডিস্ক, মানে যাতে ব্রেকের যে হিটটা এটা আরো বেটার ভাবে জেনারেট হয়। সামনে একটা বিশাল কর্নার আসছে, উই গোনা টেক ইট ফাস্ট। স্পোর্টে দেই, সাসপেনশন স্পোর্টে যাক, এক্সস্ট স্পোর্টে যাক। দুটা গাড়ি বেশি জোরে নিতে পারবো না, বাট দেখি জিগজ্যাগ করে আগে গিয়ে ব্রেক করা যায় নাকি জোরে। This is a fast car, fast car. 180 থেকে আমরা ব্রেক করব। Such good brakes, such good brakes. তাহলে একটা টপ স্পিড রান হয়ে যাক নাকি? হয়ে যাক। ওকে, লঞ্চ করে টপ স্পিড রানটা দিই। ইটস আ ভেরি গুড কার। তো আমরা লঞ্চ করব, ব্রেক আর অ্যাক্সেলারেটর একসাথে দিতে হয়। That's 100. $185, $192, $210, $12, $18, $20, $30. That's how good the car is and the brakes are. আমি আবারও আপনাদের অনুরোধ করব, 2 হাত জোর করে রাস্তায় প্লিজ ড্রাইভ সেফ। আমরা একটা কন্ট্রোল কন্ডিশনে করছি, পিছের রাস্তা আমি গাড়ি দিয়ে একটু ট্রাফিক স্লো করেছি, সো সবভাবেই কন্ট্রোল। আপনারা রাস্তায় চালালে প্লিজ ড্রাইভ সেফ। বাট দিস ইজ ওয়ান হেল অফ আ কার। একটা CLA 45S Plus AMG যদি আমি গুলশানের চিপা রাস্তায় অথবা হাতির ঝিলে চালাই, আপনারা কখনোই বুঝতেন না এই গাড়ির পোটেনশিয়াল কি, কেন মানুষ এত টাকা দিয়ে এই গাড়িটা কিনবে। Why not something else? So expressway is the only place where you can do this. আর expressway highway speed limit কোথাও পোস্ট করা ছিল না, যেসব জায়গায় আমি গাড়িটা জোরে চালিয়েছি। So I am not breaking any rules, any laws. যেখানে স্পিড লিমিট ছিল আমি ওই স্পিড লিমিটেই চালিয়েছি, যেটা 80 ছিল। যেসব জায়গায় 80 নাই ওইসব জায়গায় আমি পুশ করেছি। সো এখন আমরা যাওয়ার আগে লাস্ট একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে এই গাড়ির ড্রিফট মোড। মানে একটা গাড়িতে যখন ড্রিফট মোড দিয়ে দেয় কোনো কোম্পানি, তখন বুঝতেই পারছেন হাউ সিরিয়াস দে আর অ্যাবাউট দ্য কার। সবচেয়ে মজার জিনিস এই গাড়ির ড্রিফট মোড। সো এই বাটনটা থেকে আপনারা ফার্স্টে গাড়িটা রেস মোডে দেবেন, দিয়ে আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা মোর দেন 5 সেকেন্ডস ধরে রাখতে হবে। স্পোর্ট হ্যান্ডলিং মোডে আসবে ফার্স্টে, তারপর ফুলি অফ হবে। ফুলি অফ হলো, রাইট? তারপর গিয়ার বক্সটা ম্যানুয়ালে দিতে হবে, ম্যানুয়ালে দিবেন। তারপর ব্রেকে পাড়া দিয়ে প্যাডেল দুইটা একসাথে টান দিতে হবে। টাডা, ড্রিফট মোড ইজ অন। প্যাডেলটা এটা টান দিলে ড্রিফট মোডটা অ্যাক্টিভ হবে, বাদিকেরটা টান দিলে ড্রিফট মোডটা ডিঅ্যাক্টিভেট হবে। বেসিক্যালি হয় কি, পিছের ড্রিফট থেকে তখন সামনের যত পাওয়ার থাকে, এটা বেসিক্যালি ফ্রন্ট হুইল ড্রাইভ বায়াসড গাড়ি, তখন পিছের চাকায় 50% পাওয়ার দিয়ে আউটার হুইলের টর্কটা বেশি দেয়, যাতে করে গাড়িটা ঘুরে। আর ঘুরলে তো সবসময় ভালো লাগে, রাইট? সো আমরা একটু ট্রাই করি গাড়িটা ঘুরানোর। ভাই ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। কেমন লাগলো এই রিভিউটা? এটা একটা প্রপার রিভিউ, কারণ এই গাড়িকে প্রপার রিভিউ এবং প্রপার জাস্টিস দিতেই হবে, বিকজ ইটস a CLA 45S Plus AMG। ট্রাফিক রুলস ফলো করে গাড়ি চালাবেন। বলছি, আই এম ভেরি ট্রেন্ড অ্যাট ড্রাইভিং হাই স্পিড। আমার অনেক অ্যাওয়ার্ড আছে ফর বাংলাদেশ, রেস করেই সব জিতা। তো প্লিজ ড্রাইভ সেফ অন দ্য রোডস, ফলো অল দ্য রোড প্রোটোকলস। এটা রিভিউর জন্য করা হয়েছিল। অনেকগুলা গাড়ি রাস্তা একটু স্লো করে বাকি গাড়িদের ট্রাফিক কন্ট্রোল করে করা হয়েছিল ইন আ ভেরি কন্ট্রোল এনভায়রনমেন্ট। এবং এখন যে শুট করছি পিছে যে কিছু যাচ্ছে না, এটাও কন্ট্রোলড। সো ওভাবে মানে কন্ট্রোল এনভায়রনমেন্টে করা। আপনারা প্লিজ সেফটি অবলম্বন করেন। আর সব গাড়ি CLA 45S Plus AMG না, এটাতে যা হবে আপনার অ্যালিয়েন প্রিমিও, CRV, হাভাল, BFSK কোনো কিছু দিয়ে এটার মতো হবে না। সো প্লিজ
মেক শিওর ইউ হ্যাভ সামথিং উইচ ইজ গুড অ্যান্ড ইউ আর অ্যাকচুয়ালি ভেরি গুড ড্রাইভার এসব করতে হলে। হোপফুলি রিভিউটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ইনস্টাগ্রামে ফলো করবেন। টেক কেয়ার, ড্রাইভ সেফ অন দ্য রোড, সি ইউ অ্যাগেন, and we will evolve every friggin' episode.